লালমোহনে মেঘনার পাড়ে দৃষ্টিনন্দন ভ্রমণ পার্কের দাবি। বিস্তারিত ভোলার লালমোহন থেকে মামুন হাজির প্রতিবেদনে। ভোলার লালমোহনে মেঘনা নদীর মনোরম তীরে প্রতিদিন বিকেলবেলা অবসর কাটাতে ভিড় করেন অনেক ভ্রমণপ্রেমী। তবে দর্শনার্থীদের অভিযোগ, পর্যটক কেন্দ্র নাই, এখানে আসলে একটু ভালো লাগে, মনে স্বস্তি লাগে, এই জন্য আসা। আর মূলত হলো এই নদীর পাড়টাকে একটু ভালোভাবে যদি আমাদের সামনে যে মেজর হাফিজ সাহেব আছে, উনি যদি এই দৃষ্টি আকর্ষণ করছে, উনি যদি এটা দেখেন, তাহলে মনে হয় আমাদের এখানে আরও অনেক এই জায়গাটা উন্নত হলে আরও পর্যটকগুলা বাড়বে। এখানে এখনও কোনো দৃষ্টিনন্দন ভ্রমণ পার্ক গড়ে ওঠেনি। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা অনেকেই বলেন, আছে এখন নদীর পাড়, সুন্দর পরিবেশ, এটাকে ডেভেলপ করলে পর্যটক আরও বাড়বে, আরও সুন্দর করা হোক, যাতে পর্যটকরা এসে একটু মজা পায়। আসন্ন যে এই সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আপনারা যারা বিএনপি পন্থী লোক বা আপনারা আশাবাদী যে বিএনপি সরকার গঠিত হবে, আপনি তাহলে সরকারের প্রতি একটা আস্থা রাখেন, মানে দাবি রাখতে পারেন? আমরা আশা করব আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে আমরা যে আমাদের প্রার্থী আছেন মেজর হাফিজ সাহেব, উনি স্বচ্ছ মানুষ, ভালো মনের মানুষ, ওনার হাত ধরে একটি ভালো পর্যটন কেন্দ্র আমরা পাবো। আপনি এই নদীর পাড়ে যে ঘুরতে আসছেন, কেমন লাগে আপনার কাছে? খুবই ভালো লাগে। আসলেই আমরা প্রায় সময় ঘুরতে যাই। লালমোহনের উল্লেখযোগ্য এরকম ঘোরার জায়গা নাই। আমরা দেখা গেছে লালমোহনের হয়ে আমরা বেতুয়াতে যাই ঘুরতে, বা চরফ্যাশনে আমরা জ্যাকব টাওয়ারেও গিয়ে ঘুরতে যাই। কিন্তু আমরা চাওয়া হইলো যে এইরকম চরফ্যাশনের মতো লালমোহনেও কিছু উল্লেখযোগ্য ঘোরার জায়গা হোক, যেখানে আমরা প্রতিনিয়ত ঘুরতে আসতে পারি। এবং এই যে এখানে আসলাম, খুবই ভালো লাগতেছে। তবে এটা যদি আরও উন্নয়ন হইতো, ডেভেলপ হইতো, তাহলে আরও ভালো লাগতো। তা আমাদের সামনে যে নেক্সট নির্বাচনে আশাবাদী যে আমাদের মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বিএনপি থেকে সে নির্বাচন করবে, সে সামনে নির্বাচিত হলে এই উন্নয়নগুলোর ধারাবাহিকতা উনি বজায় রাখবেন। যদি এখানে একটি ভ্রমণ পার্ক করা হতো, তবে তারা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে সময় কাটাতে পারতেন। স্থানীয়রা জানান, ভালো একটা পর্যটন কেন্দ্র হোক, আর পর্যটন কেন্দ্র করার মতো এটি একটা সুন্দর জায়গা। মঙ্গল শিকদার পারে একটা সুন্দর পর্যটন কেন্দ্র হলে মানে সকলের জন্য, দেশি বিদেশি এবং অত্র উপজেলার সকল মানুষ একটু বিকালবেলা ঘুরতে আসবে, বিনোদন করতে আসবে, আনন্দ পাবে, এমন দাবি করছে। যে আসন্ন সংসদ নির্বাচনে লালমোহন তজুমুদ্দিনের উন্নয়নের উপকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয় তিনি নির্বাচিত হবেন এমন আমরা আশা করছি। এবং তিনি এই নির্বাচিত হওয়ার পরে যাতে মঙ্গল শিকদার এই পর্যটন খাতটার প্রতি দৃষ্টি রাখবেন, এমনটাই প্রত্যাশা করছি। লালমোহনের মেঘনার পাড় শুধু ভোলার নয়, পুরো দক্ষিণাঞ্চলের জন্য আকর্ষণীয় এক ভ্রমণ কেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো ও পর্যটন বান্ধব পরিবেশ। তারা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।